সবাই আমাকে একটাই কোশ্চেন করো, লম্বা চুলের যত্ন তুমি কিভাবে নাও, কিভাবে চুলে তেল দাও, সব কিছু আমাদের সাথে শেয়ার করো। সো আজকের ভিডিওটা সেই টপিক নেই। সো আজকে দেখাবো আমি কিভাবে চুলে তেল মাখি। তো আজকে আমি বেলি ফুল তেলটা ইউজ করব, প্যারাশুট বেলি ফুলটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মিম, আমি তোমাদের কাছে নানা রকমের বিউটি টিপস এবং বিউটি প্রোডাক্টসের রিভিউ দিয়ে থাকি। সো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো চলো ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। চুলে তেল দেওয়ার কিছু নিয়ম এবং পদ্ধতি রয়েছে। যে নিয়ম পদ্ধতিতে তোমরা যে চুলে তেল দাও, দেখবে তোমার চুল পড়াটা কিন্তু ভীষণ কমে যাবে এবং চুল কিন্তু অনেক ভালো থাকবে। সো অবশ্যই চেষ্টা করবে তোমাদের চুলে যে তেলটা ইউজ করছো সেই তেলটা যাতে অর্গানিক হয়। অর্গানিক বলতে তোমার তেলটা যাতে পিওর হয় প্লাস ভালো মানের হয়, অথবা তেলটা যাতে তোমার চুলে শ্যুট করে। এমন কোনো তেল দিও না যেটা তোমার চুলে তেল দেওয়ার সাথে সাথে তোমার চুলে একটা রিয়াকশন হয়, তোমার চুল আরও সমস্যা হয়। সো অবশ্যই তোমার চুলের ধরন অনুযায়ী ধরন বুঝে তারপর তেল ইউজ করবে। আমি এখানে একবার প্যারাশুট এক্সট্রা কেয়ার ইউজ করেছি। প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েলটা ভীষণ ভালো। সেটার যে মাথাটা রয়েছে মানে মুখাটা চিরুনির মতো, সেটা কিন্তু ভীষণ ভালো। সেটা দিয়ে চুলে তেল দেওয়াটা অনেক কার্যকরী, চুলের গোড়ায় গোড়ায় তেলটা পৌঁছায়। সো ওই তেলটা অনেকবার মানে অনেক বছর ইউজ করেছি, 1 বছরের উপরেই হবে। তো এবার তেলটা চেঞ্জ করলাম। তো এই প্যারাশুট বেলি ফুল তেলটার স্মেলটা খুব ভালো, প্লাস এটা চুলে দিচ্ছি 1 মাসও এখনও হয় নাই। ছোটো থেকে আমার চুলে প্যারাশুট তেলটা ইউজ করতো আমার আম্মু। তো বড় হওয়ার পাশাপাশি আমারও মানে যারা আমার সাবস্ক্রাইবাররা রয়েছে, ভিউয়ার্সরা রয়েছে, সবাই জানো যে আমি নতুন নতুন প্রোডাক্টস ইউজ করতে খুব পছন্দ করি। সেজন্য তখন আমি এক একটা প্রোডাক্ট ইউজ করতাম, দেখতাম চুলে কোনটা কীরকম লাগে, ভালো লাগে কোনটা। তো এইভাবে অনেক তেল ইউজ করেছি, 7 অয়েল ইউজ করেছি, পুরো আমার চুলে 13টা বাজে দিছিল। তারপর আরও রয়েছে তেল, যেমন নবরত্ন তেল ইউজ করেছি, ওইটা কিন্তু ভীষণ ভালো। আর আরও অনেক তেল ইউজ করেছি, এখন মনে পড়ছে না, কুমারিকা, বাটিকা, এসব তেল ইউজ করেছি। সো যাই হোক, সব কিছুর থেকে আমার কাছে ভালো লেগে এখন প্যারাশুট ব্র্যান্ডই সব থেকে বেস্ট একটা ব্র্যান্ড। আমি চুলে সবসময় শীতে করে তেল দিই, একটু একটু করে শীতে করে একটু একটু করে পুরো চুলে এভাবে তেল অ্যাপ্লাই করি। তাহলে দেখা যায় আমার চুলের জটটাও সরে যাচ্ছে। যদি চুলের নিচে উপরে জট লেগে থাকে সেগুলো কিন্তু এভাবে একটু একটু করে চলে যাবে, আর আমার চুলও ম্যাসাজ করা হবে। তেল একদম জোরে জোরে ইউজ করবে না, একদম আস্তে আস্তে চুলে ঘোরা করে ইউজ করবে। তো ভিডিও চলছে যেহেতু মনে হচ্ছে আমি জোরে জোরে অ্যাপ্লাই করছি, বাট তেমন না। আমি তেল কিন্তু অনেক আস্তে আস্তে অ্যাপ্লাই করি। আমার দেখা যায় তেল দিতে বসলে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যায় চুল আঁচড়াতে গেলে। কমপক্ষে আমার সারাদিনে 2 থেকে 3 বার চুল আঁচড়ানো পড়ে। এর ফলে দেখা যায় চুল জট পড়ে না, চুলও ছিঁড়ে না। দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে একবার চুল আঁচড়াই, দুপুরবেলায় যদি গোসল করে চুল ভিজাই তখন চুল শুকানোর পর চুল আঁচড়াই, রাতে ঘুমানোর আগে একটু চুল আঁচড়াই। আর রাতে ঘুমানোর সময় চুল যখন আঁচড়াই তখন চুলটাকে একদম লুজ করে তারপরে চুল বেনি করি। আমি কখনো ঝুঁটি করে ঘুমাই না, কারণ যেহেতু লম্বা চুল, ঝুঁটি করে ঘুমালে খোলা চুলে কিন্তু চুলে আরও জট বেঁধে যায়। সো আমি ছোটোখাটো পাতলা মানে একদম ঢিলা করে বেনি করি। তো বেনি করলে দেখা যায় সকালবেলা উঠে সেটা যদি আঁচড়াই তেমন জটও থাকে না, চুলটাও কিন্তু ভালো থাকে। যেহেতু আমার লম্বা চুল, সেজন্য চুল সবসময় আমি নিচ থেকে তারপরে আঁচড়াতে আঁচড়াতে উপরে উঠি। এতে দেখা যায় যে চুলের জটটা আমি যদি উপর থেকেই আঁচড়াটা নিচে নামি তা আরও বেশি জট লেগে যায়। আর যদি নিচ থেকে আস্তে আস্তে করে আঁচড়াতে যদি উপরে উঠি তাহলে কিন্তু জটটা অনেকটা কমে যায়, চুলও কিন্তু অনেক কম ছিঁড়ে। চুল আঁচড়ানোর জন্য আমি মোটা চিরুনি ইউজ করি, কারণ চিকন চিরুনি ইউজ করলে দেখা যায় আমার চুল আরও বেশি ছিঁড়ে। সেজন্য আমি সবসময় মোটা চিরুনি দিয়ে চুল আঁচড়াই। তো তোমরাও চেষ্টা করে মোটা চিরুনি দিয়ে চুল আঁচড়ানো, এতে কিন্তু তোমাদের চুলের জটটা খুব তাড়াতাড়ি ছুটে যাবে, প্লাস চুল তেমন ছিঁড়বে না। আর মোটা চিরুনি দিয়ে চুল আঁচড়ানো তোমার অনেক বেনিফিটস রয়েছে, চুল মানে ভালো থাকে, চুল ছিঁড়ে কম। আমি আমার লজিক থেকে যেটা বলছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ একপাশে চুল জট ছড়ানো শেষ, আরেক পাশে। আর অ্যাকচুয়ালি কথা এখানে আমি যে তেলটা দিছি যেভাবে, এভাবে তেল দিলে কিন্তু চুলের জটটা কিন্তু হাতাহাতি ছড়ে যায়, তেমন পড়ে না জটটা। আর আমি যদি তেলটা কোনো রকম করে দিতাম তাহলে কিন্তু জটটা মাথায় আরও বেশি থাকতো।
এনিওয়েজ দেখতেই পারছো আমার চুল কতটুকু ছিঁড়েছে, তেমন কিন্তু বেশি ছিঁড়ে নাই, অনেক কম। আমি দেখা যায় সবসময় সপ্তাহে 2বার চুলে তেল দিই, কারণ সপ্তাহে যেহেতু আমার শ্যাম্পু করা হয় একবার। আমি অনেকে সপ্তাহে 2বার 3বার শ্যাম্পু করে, বাট আমি সবসময় সপ্তাহে একবার জাস্ট শুক্রবার দিন শ্যাম্পু করি। শুক্রবার দিন একটা হেয়ার প্যাক ইউজ করি চুলে, এরপরে শ্যাম্পু করে ফেলি। আর যে হেয়ার প্যাকগুলো ইউজ করি অবশ্যই তোমাদের কাছে সেগুলো শেয়ার করি। আমার চ্যানেলে কিন্তু বেশিরভাগই হেয়ার প্যাক দেওয়া রয়েছে, রেমেডিগুলো, রেসিপিগুলো তোমরা যারা দেখোনি দেখে নিবে। আর কথা হচ্ছে আমি হেয়ার প্যাক লাগিয়ে তারপর যখন শ্যাম্পু করি, শ্যাম্পুর রিভিউগুলো কিন্তু আমার চ্যানেলে রয়েছে। অনেকগুলো শ্যাম্পুর রিভিউ, যতগুলো শ্যাম্পু ইউজ করেছি সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি রিভিউগুলো। তো শ্যাম্পু করার পর এরপরে আমি তেল দিই। এমন না যে শ্যাম্পু করার পর চুলটাকে রেখে দিই, এর কিছুদিন পর তেল দিই, এমনটা না। শুক্রবারই আমার তেল দেওয়া পরে এরপরে দেখা যাচ্ছে যে 4 দিন 5 দিন পর যখন দেখা যাচ্ছে যে আমার চুলের তেলটা কমে গেছে, তখন আবার তেল দিই। তেল দিয়ে চুলটা আঁচড়াই। এতে কিন্তু আমার চুলের তেল পর্যাপ্ত পরিমাণ তেল থাকে, প্লাস চুলটা কিন্তু আগা ফাটে না। তোমার চুলে যদি আগা ফাটে তাহলে মনে করবে তোমার চুল কিন্তু পড়বে, চুল ড্রাই হয়ে যাবে, চুল রুক্ষ হয়ে যাবে। সো চুলে আগা ফাটতে দিবা না। যাদের চুল একদম ড্রাই, ভালো মানের তেল ইউজ করবা, প্লাস হেয়ার সিরাম ইউজ করবা। আমার হেয়ার সিরাম ইউজ করা তেমন প্রয়োজন পড়ে না। অনেক ফার্স্ট করছিলাম লিভন হেয়ার সিরামটা ইউজ করছিলাম, বাট ওটা ইউজ করার ফলে আমার চুল অনেক অনেক ড্রাই হয়ে গেছিলো। মানে ইউজ করছিলাম তো ভালো, নেক্সট যখন ইউজ করা অফ করে দিয়েছিলাম তো চুলের অবস্থা আমার একদম খারাপ হয়ে গেছিলো। তো ওটা ঠিক করতে আমার প্রায় 2 থেকে 3 মাস লেগেছে ওটা ঠিক করতে। তো যাই হোক, এরপর আমি আর লিভন সিরাম থেকে অনেক দূরে রয়েছি। তো বর্তমানে অনলাইনে অনেক ভালো ভালো হেয়ার সিরাম বের হয়েছে, বাট এখন আমার সেগুলো ইউজ করা হয় না। যদি কখনো কিনা হয় তাহলে অবশ্যই তোমাদেরকে রিভিউ দেবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।